বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কচুর শাক, কালো কচুর শাক, অর্থাৎ যেই কচুর ডাঁটাগুলো কালো। আমার বারান্দায় অনেক কচুর শাক হয়েছে, তাই আজকে কচুর শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি, কারণ এই কচুর শাকটা রান্না করতে একটু পানি লাগে। কালো কচুর শাক, তাই একটু পানি দিয়ে দিলাম নিচে যাতে পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে ঢেকে আমি কচু শাক সিদ্ধ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রসুন, বেশ কিছু রসুন থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পাকা আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রসুন কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেলে আমি বাগার দিয়ে দেব। এখন আমি শাকটা অন্য একটা হাঁড়িতে ঢেলে রেখে বাগার দিয়ে দিব। কচুর শাকটা অন্য হাঁড়িতে ঢেলে রেখে তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিচ্ছি কচু। কচুর শাকটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। শাক রান্নাটা একটি সার্ভিং বলে নিয়ে নিব। হয়ে গেল কচুর শাক রান্না। আমি কচুর শাক রান্নায় একটু রসুন বেশি দিয়েছি। দেখতে অসাধারণ লাগছে, খেতেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।